শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জানুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ একজোট, এবার লড়াই হাড্ডাহাড্ডি বললেন গৌরব গগৈ। বিজেপি যতই শক্তি প্রদর্শন করুক না কেন, এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। বেশ আত্মবিশ্বাসের সুরে একথা বলেছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈ। তিনসুকিয়া এক সাংবাদিক বৈঠকে গৌরব শাহ বলেন, এবার আসামের মানুষ গোটা দেশকে দেখিয়ে দেবেন, যখন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ একজোট হয় তখন অহংকারী ও দুর্নীতিগ্রস্ত সরকার সহজেই ভেঙে পড়ে। বিজেপি সচেতন আসামবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। এদিন আসাম সরকারের বিরুদ্ধে দৃষ্টিভঙ্গির অভাব ও কল্যাণমূলক রাজনীতির নামে সাধারণ মানুষকে কেবলমাত্র ভোক্তাতে পরিণত করারও অভিযোগ তুলেছেন গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার কোনো দীর্ঘমেয়াদী ও ভবিষ্যৎমুখী পরিকল্পনা সামনে আনতে ব্যর্থ হয়েছে। তার কথায়, কল্যাণমূলক প্রকল্প বিতরণ কোনো নতুন বিষয় নয়। অরুণোদয়ের মতো প্রকল্প আজ দেশের প্রায় সব রাজ্যেই রয়েছে, কিন্তু আসামের প্রয়োজন এমন উদ্যোগ যা সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবে। তার অভিযোগ, বর্তমান সরকার নারী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে প্রকৃত ক্ষমতায়নের পথে না নিয়ে শুধু সরকারি সাহায্যের উপর নির্ভরশীল করে তুলছে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নতুন প্রকল্প আনার পাশাপাশি বিদ্যমান ব্যবস্থাগুলিও পুনর্মূল্যায়ন করা হবে। মানুষের বাস্তব সমস্যাকে সামনে রেখে পরিকল্পনা না করলে প্রকৃত উন্নয়ন সম্ভব হয় না বলে মন্তব্য করেন গৌরব। 17 প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকার মন্দিরের সেবায়েতদের মাসিক 1500 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেও রাজ্যের 17গুলিতে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। গৌরবের দাবি, কংগ্রেস সরকারের আমলে অর্থনৈতিক ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছিল এবং 17গুলিকেও সেই সহায়তা দেওয়া হয়েছিল। তার ফলেই আজও অনেক সত্র অন্তত আংশিকভাবে হলেও নিজেদের পায়ে দাঁড়িয়ে আছে। আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে গৌরব বলেন, বিজেপি যতই শক্তি প্রদর্শন করুক না কেন, এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এবার আসামের মানুষ গোটা দেশকে দেখিয়ে দেবেন, যখন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ একজোট হয় তখন অহংকারী ও দুর্নীতিগ্রস্ত সরকার সহজেই ভেঙে পড়ে। বিজেপি সচেতন আসামবাসীকে আর বিভ্রান্ত করতে পারবে না। পরবর্তী খবর, অবৈধ শিক্ষক বদলি, বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসকে কারণ দর্শানোর নোটিশ। শ্রীভূমির শিক্ষা দফতরে সিন্ডিকেটের কালো ছায়া। শ্রীভূমি জেলার শিক্ষা প্রশাসনে দীর্ঘদিন ধরে চলে আসা সিন্ডিকেট রাজ ও ক্ষমতার নগ্ন অপব্যবহারের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিল জেলা প্রশাসন। জেলা কমিশনারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিক্ষক বদলি এবং সরকারি আদেশে অনুমোদনের ভুয়ো উল্লেখ করে জেলা কমিশনারকে প্রতারণার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাসের বিরুদ্ধে কড়া কারণ দর্শানোর নোটিশ জারি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, বিদ্যালয় পরিদর্শক ও রামকৃষ্ণনগর খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের মতো তিনটি পদে আসীন থেকে নীলমজ্যোতি দাস দীর্ঘদিন ধরে শিক্ষা দফতরের ভেতর একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক বদলি, পছন্দসই পোস্টিং এবং প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করে আসছিলেন বলে অভিযোগ উঠেছিল। অভিযোগ অনুযায়ী অর্থ ও প্রভাবের বিনিময়ে বদলির বাজার চালু ছিল এবং একাংশ শিক্ষককে জিম্মি করেই এই সিন্ডিকেট কাজ করছিল। এমনকি সদ্য নিয়োগপ্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষকদের পছন্দসই পোস্টিং নিয়ে শ্রীভূমি জেলায় বাজার দর 3 লক্ষ টাকা পর্যন্ত উঠেছিল বলে সামাজিক মাধ্যমে খুদ অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অমরেশ রায়। পরবর্তীতে বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে পড়ায় পোস্টিং বাণিজ্যের সিন্ডিকেট হাত গুটাতে বাধ্য হয়। এ ধরনের কিছু অভিযোগের ভিত্তিতে এবার জেলা প্রশাসন নথি যাচাই শুরু করতেই ফাঁস হয়ে যায় চাঞ্চল্যকর তথ্য। একের পর এক বদলি আদেশে জেলা কমিশনারের অনুমোদনের কথা উল্লেখ থাকলেও বাস্তবে জেলা কমিশনারের পক্ষ থেকে কোনো লিখিত বা মৌখিক অনুমোদনই দেওয়া হয়নি। অর্থাৎ সরকারি নথিতে ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য সংযোজন করে প্রশাসনকে বিভ্রান্ত করা হয়েছে, যা সরাসরি প্রতারণার শামিল বলে মনে করছে প্রশাসনিক মহল। জেলা প্রশাসনের এক শীর্ষ সূত্রের ভাষায়, এটি শুধু নিয়ম ভাঙা নয়, এটি জেলা কমিশনারের পদমর্যাদাকে ব্যবহার করে
অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার অপচেষ্টা। ফলে বিষয়টি জেলা কমিশনারের রুদ্র দৃষ্টিতে পড়ে এবং কোনো রকম শিথিলতা না দেখিয়ে অবিলম্বে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, অভিযুক্ত আধিকারিকের এই কর্মকাণ্ড আসাম সিভিল সার্ভিসেস আচরণবিধি 1965 একাধিক ধারার সুস্পষ্ট লঙ্ঘন, ক্ষমতার সীমা অতিক্রম, কর্তব্যের চরম গাফিলতি এবং সরকারি নথিতে ভুয়ো তথ্য সংযোজন, এই তিনটি অভিযোগই একজন সরকারি আধিকারিকের জন্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। জেলা প্রশাসন নীলমজ্যোতি দাসকে 3 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। কেন জেলা কমিশনারের পূর্বানুমোদন ছাড়া শিক্ষক বদলির আদেশ জারি করা হয়েছিল, কোন পরিস্থিতিতে সরকারি আদেশে অনুমোদনের মিথ্যা উল্লেখ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির অভিযোগ সম্পর্কে তার অবস্থান কী, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আসাম সিভিল সার্ভিসেস শৃঙ্খলা ও আপিল বিধি 1964 অনুযায়ী কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ, প্রাথমিক শিক্ষা পরিচালকের দফতর এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তাদের জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার শিক্ষা দফতরের তীব্র আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, এই তদন্তের পর আরও বহু গোপন তথ্য ও অনিয়ম প্রকাশ্যে আসতে পারে। অপরদিকে ক্ষতিপূরণ মেলেনি, তাই ভারতমালার কাজে বাধা, চরমপত্র দিলেন গ্রামবাসী। ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে ফের কাটিগুড়া কেন্দ্রের তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় নির্মীয়মান ভারতমালা সড়কের কাজ বন্ধ করে দেন ভুক্তভোগী জনগণ। কাজ শুরু করতে এলে রাস্তার উপর গাড়ি আটকে দিয়ে সম্পূর্ণভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনোভাবেই কাজ চলতে দেওয়া হবে না, এই দাবিতে অনড় অবস্থান নেন ভূমি মালিকরা। ভুক্তভোগীদের অভিযোগ, জমি অধিগ্রহণের সময় বিভাগীয় পাটোয়ারি সহ অন্যান্য কর্তারা দাগপাট্টায় গুরুতর ভুল করেছেন। সেই ভুল সংশোধনের নামে আজ পর্যন্ত প্রকৃত জমি মালিকদের ক্ষতিপূরণের টাকা আটকে রাখা হয়েছে। সরকারি আমলাদের ভুলের খেসারত সাধারণ মানুষ কেন দেবেন, এই প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। ভুক্তভোগী জনগণের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, জহির আহমেদ মজুমদার, আনোয়ার হোসেন তালুকদার, শহীদ আহমেদ তালুকদার, জাকির হোসেন তালুকদার প্রমুখ জানান, জমি অধিগ্রহণের প্রায় 2 বছর অতিক্রান্ত হলেও 1 টাকাও পাননি তারা। বারবার কাটিগুড়া ও শিলচর অফিসে চক্কর দিয়েও শুধু আশ্বাস মিলেছে, বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ভুক্তভোগীদের স্পষ্ট বক্তব্য, ভারতমালা সড়ক নির্মাণে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ক্ষতিপূরণ নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া প্রশাসনের দায়িত্ব। নানা অজুহাতে বিলম্ব আর বরদাস্ত করা হবে না। কর্মসূচিতে তারা আবারও আন্ডারপাস নির্মাণের তথ্য তুলে ধরেন। বলেন, ভারতমালা সড়কের জন্য তারিণীপুর এলাকার কয়েক হাজার কৃষিজমি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। রাস্তার পূর্ব পাশে থাকা কয়েক হাজার বিস্তীর্ণ কৃষিভূমিতে কৃষিযন্ত্র ও হাল চাষের সরঞ্জাম নিয়ে যাতায়াতের সুবিধার্থে একটি আন্ডারপাস নির্মাণ করতে হবে। খবর পেয়ে রাস্তার কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্য ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির তারিণীপুর বেজ ওয়ানের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ প্রদান ও আন্ডারপাস নির্মাণের বিষয়টি বিভাগীয় পর্যায়ে তুলে ধরবেন বলে আশ্বাস দেন। তবে আশ্বাসে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তারা 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে ক্ষতিপূরণ প্রাপ্তির সুস্পষ্ট অগ্রগতি ও আন্ডারপাস নির্মাণের মঞ্জুরি না মিললে ভারতমালা সড়কের কাজ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। উল্লেখ্য, এর আগেও এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা 2 মাসের সময়সীমা বেঁধে দিয়ে ক্ষতিপূরণ না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিলেন। আজকের কাজ বন্ধের মাধ্যমে সেই খুব বাস্তবে রূপ নিল। জনস্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি এখন জোরালো হয়ে উঠেছে। অপরদিকে ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে ক্ষতির মুখে হাইলাকান্দির কৃষকরা সরকারিভাবে ক্রয়ের ব্যবস্থা করতে 2 মন্ত্রীর কাছে দাবি। সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করতে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে দাবি জানিয়েছেন কালীনগর পাইকান জেলা পরিষদ সদস্যা নাসিমা ফিরদৌসী লস্করের প্রতিনিধি কবির উদ্দিন লস্কর। জেলা পরিষদ সদস্যার তরফ থেকে হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে কবির উদ্দিন অভিযোগ করে বলেন, সরকারিভাবে হাইলাকান্দি জেলার বড়জোড়াই ও লালা এলাকায়
দুটি ধান ক্রয় কেন্দ্র থাকলেও সেখানে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনা হচ্ছে না। বর্তমানে প্রতি কুইন্টাল ধান মাত্র 1700 থেকে 1800 টাকায় ক্রয় করা হচ্ছে, যা সরকারি মূল্যের তুলনায় অনেক কম। এর ফলে হাড়ভাঙ্গা পরিশ্রমে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হয়ে চরম ক্ষতির মুখে পড়ছেন জেলার কৃষকরা। অভিযোগ করা হয়, ধান ক্রয় কেন্দ্রের কতিপয় অসাধু আধিকারিক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যাচ্ছে কৃষকদের প্রাপ্য অর্থ। এই পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে কবির উদ্দিন লস্কর শীঘ্রই হাইলাকান্দির সরকারি দুটি ধান ক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবি জানান। দাবি পূরণ না হলে বৃহত্তর কৃষক আন্দোলনের হুঁশিয়ারি দেন। কৃষকদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন জেলা পরিষদ সদস্যর প্রতিনিধি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরাক উপত্যকার 2 মন্ত্রীর কাছে আবেদন জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।